স্বাগতম সবাইকে আজকের কিম্ভূত কিমাকারে। আজকে আমাদের থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আজকে আমরা কথা বলবো প্রথম বিশ্বযুদ্ধ সংগঠিত হওয়ার কারণ নিয়ে। 1914 সালের জুনে অস্ট্রিয়ার রাজপরিবারের ভবিষ্যৎ উত্তরাধিকারী আর্চডিউক ফ্রান্স ফার্দিনান্দ তার স্ত্রী সোফিকে নিয়ে বসনিয়া সফরে যান। বসনিয়া ছিল তখন অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের দখলে। এই দম্পতি 28 জুন বসনিয়ার রাজধানী সারায়েভোতে অবস্থানরত অনুগত সেনাদের সঙ্গে দেখা করতে যান। সেদিন ছিল তাদের বসনিয়া সফরের শেষ দিন এবং দিনটি ছিল রোববার। দিনটি ফার্দিনান্দ ও সোফির জন্য ছিল বিশেষ তাৎপর্যময়, কারণ এই রাজ দম্পতির 40তম বিবাহবার্ষিকীও ছিল সেদিন। প্রেম করে নিচের স্তরের কাউকে বিয়ে করার কারণে ফার্দিনান্দ ও সোফি কখনো অস্ট্রিয়ার স্বামী স্ত্রী হিসেবে পাশাপাশি দাঁড়িয়ে ছবি তুলতে পারেন রাজপরিবারের কড়া নিয়মকানুনের কারণে। কিন্তু রাজত্ব থেকে অনেক দূরে বসনিয়ায় সেই নিয়ম বলবৎ ছিল না বলে সোফি সেদিন অনেকটাই খুশি এবং তিনি তার স্বামীর সঙ্গে বেশ কিছু ছবি তুলেছিলেন। এই সফরে সোফি দারুণ খুশি থাকলেও বসনিয়ার অনেক মানুষ তাদের আগমনে ক্ষুব্ধ ছিল। গন্তব্যস্থলে যাওয়ার সময় পথেই সার্বিয়ান সন্ত্রাসীদের ছোড়া হাত বোমা থেকে তারা অল্পের জন্য বেঁচে যান। এই যাত্রায় বেঁচে গেলেও দিনের আরও পরের দিকে আরেকটি হামলায় ভাগ্য তাদের সহায় হয়নি। সার্বিয়ার উগ্র জাতীয়তাবাদী গ্যাব্রিলো প্রিন্সিপের ছোড়া বুলেটে মারা যান ফার্দিনান্দ ও সোফি। প্রিন্সিপের বয়স তখন মাত্র 19 এবং তিনি ছিলেন এক দরিদ্র কৃষকের সন্তান। ইউরোপে তখন আততায়ীদের হাতে এমন প্রাণনাশের ঘটনা বিরল না হলেও অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্য এই খুনের ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ এবং জার্মানির সহায়তায় 1 মাসের মাথায় 28 জুলাই তারা সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তার অল্প কিছুদিনের মধ্যেই জার্মানি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, দখল করে নেয় বেলজিয়াম ও ফ্রান্স। রাশিয়া তখন ছিল সার্বিয়ার বন্ধু রাষ্ট্র। এসব ঘটনা ব্রিটেনের মোটেও পছন্দ হয়নি। তারা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসে। এক দেশ অন্য দেশ দখল করার মতো ঘটনা ইউরোপে মোটেও নতুন কিছু ছিল না। এসব ঘটনা ছিল তারই প্রতিফলন। বিংশ শতাব্দীর শুরুর দিকে ইউরোপ জুড়ে পুরোদমে শিল্প বিপ্লব চলছিল। তেল, গ্যাস, কয়লা ও আরও মূল্যবান খনিজ সম্পদ সমৃদ্ধ নতুন নতুন অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য নতুন নতুন শিল্প ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছিল। ব্রিটিশ সাম্রাজ্য যখন 5টি মহাদেশব্যাপী বিস্তৃত ছিল এবং আফ্রিকার অনেক উপনিবেশ যখন ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন, তখন উপনিবেশ স্থাপনের এই খেলায় জার্মানিও ভালোভাবে শরিক হতে চেয়েছিল। উপনিবেশক হিসেবে নিজেদের অস্তিত্ব আরও দৃঢ় করতে মরিয়া দেশগুলোর একে অপরের সঙ্গে উত্তেজনা বেড়েই চলছিল। সমমনা দেশগুলো তখন ইউরোপে নিজেদের অস্তিত্ব সুদৃঢ় করার লক্ষ্যে একে অপরের সঙ্গে জোট বা অ্যালায়েন্স গঠন করে। বিংশ শতাব্দীর প্রথম দশকে ইউরোপের দেশগুলো তাদের সামরিক শক্তি বাড়াতে উদ্যোগী হয় এবং প্রয়োজনে তাদের সেই সামরিক শক্তি প্রদর্শনে উৎসাহিত হয়। ইউরোপের প্রভাবশালী দেশগুলোর সবারই শক্তিশালী সামরিক বাহিনী ছিল এবং তারা ধীরে ধীরে নিজেদের সামরিক বাহিনীকে আরও প্রস্তুত করার লক্ষ্যে যা যা করা দরকার সবই করছিল। 19বিংশ শতাব্দীতে ইউরোপ জুড়ে জাতীয়তাবাদের ব্যাপক উত্থান হয়। মানুষ তাদের দেশ ও সংস্কৃতিকে অতি মূল্যায়ন করতে শুরু করে। মরিয়া হয়ে ওঠে উপনিবেশক শক্তির হাত থেকে যে কোনো মূল্যে মুক্তি পেতে। মনে করা হয় এই তীব্র জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধ শুরুর একটি সাধারণ কারণ। যেমন 1870-71 সালে ফ্রাঙ্কো প্রুসিয়ান যুদ্ধে জার্মানি ফ্রান্সকে পরাভূত করেছিল। জার্মানির কাছে ফ্রান্স বিপুল অর্থ ও ভূমি খুইয়েছিল। এই ঘটনা পরে ফরাসি জাতীয়তাবাদকে উস্কে দেয় এবং জার্মানির বিরুদ্ধে প্রতিশোধের জন্য জনমত তৈরি করে। আর্চডিউক ফার্দিনান্দো উগ্র জাতীয়তাবাদের উত্থানের কারণেই খুন হয়েছিলেন। তাকে গুলি করেছেন যে প্রিন্সিপ, তিনি ছিলেন সার্বিয়ান জাতীয়তাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য, যারা বসনিয়ার উপর অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্যের শাসন কোনোভাবেই মেনে নিতে পারছিল না। বসনিয়ার কৃষকেরা তখন নিদারুণ বঞ্চনার শিকার হচ্ছিলেন। দিনের পর দিন শোষণের ভারে তারা ছিলেন একেবারে পর্যুদস্ত। এসব ভয়ঙ্কর দিন পরিবর্তনের জন্য
কেউ যখন কিছু করছিল না, তখন দেশটির একদল তরুণ নিজেরাই কিছু একটা করতে উদ্যোগী হন। প্রিন্সিপ ছিলেন এই বিপ্লবী দলের একজন। মোট কথা, অস্ট্রো হাঙ্গেরীয় সাম্রাজ্য সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পর সেই বছরের আগস্ট মাসে ফ্রান্স ও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে জার্মানি। দ্রুততম সময়ে ঘটে যাওয়া এসব ঘটনার প্রতিক্রিয়ায় গ্রেট ব্রিটেনও জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। ফলে সে সময় সবকটি প্রভাবশালী দেশ যুদ্ধে জড়িয়ে যায়। অক্টোবর মাসে যখন প্রিন্সিপের বিচার শুরু হলো, ততক্ষণে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে পুরোদমে। দ্য গ্রেট ওয়ান বা প্রথম বিশ্বযুদ্ধে ট্যাঙ্ক এবং রাসায়নিক অস্ত্রের মতোই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। সেই যুদ্ধে প্রাণ হারায় প্রায় 90 লাখ মানুষ।